স্বতন্ত্র প্রার্থী হিসাবে তো আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। ভোটের প্রতিদ্বন্দ্বী, আমরা ব্যক্তি প্রতিদ্বন্দ্বী না। আমি অভিযোগ দেওয়ার পরে ওনারা আমার সাথে ডিরেক্ট কথা বলেনি, ওনারা বলছে ব্যবস্থা নিচ্ছি। জামালপুর ৩ মেলান্দ মাদারগঞ্জের আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমার নাম হচ্ছে ফারজানা ফরিদ পুথি। আমি এই নির্বাচন কমিশনে এসেছিলাম। আমার যে প্রার্থিতা ছিল 1% সমর্থকের জন্য এটা অবৈধ ঘোষণা করেছিল আমাদের যে জেলার রিটার্নিং অফিসার। তো আমি নির্বাচন কমিশন বরাবর আপিল করেছিলাম। সেই আপিলের মাধ্যমে আজকে আমার বৈধতা, ওনারা আমার সব পেপারস সবকিছু মিলিয়ে বৈধতা দিয়েছে। নির্বাচন করতে আমার আর কোনো বাধা বিঘ্ন থাকবে না আর কি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে তো আসলে আমি বলবো যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। এখন আমি সবার কাছে একটা অনুরোধ করব যে নির্বাচনটা যেহেতু একটা মানে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করছি এবং নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে। সকলের সহযোগিতা এবং দেখা যায় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক মহল থেকে যদি আমাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা আছে তাদের উপর প্রেশার ক্রিয়েট না করে, তাহলে আমরা মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার এলাকাতে আমি বিভিন্ন ধরনের প্রবলেম সম্মুখীন হয়েছি। আমি চাই যাতে পরবর্তীতে আমার সাথে এই ধরনের আচরণ কেউ না করে। একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা আমরা ভোটের প্রতিদ্বন্দ্বী, আমরা ব্যক্তি প্রতিদ্বন্দ্বী না, সবাই যাতে এই বিষয়টা খেয়াল রেখে কাজ করে। আসলে আমি যেটা গত হয়ে গেছে ওগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাতে পরবর্তীতে আমাদের আর কোনো ঝামেলা না হয়, এটাই আমি সকলের কাছে আহ্বান করবো। জি জি, লিখিতভাবে আমি জানি, মৌখিকভাবে জানিয়েছি এবং আমি লিখিতভাবে জানিয়েছিলাম। তারা কেমন সাড়া দিয়েছে? তারা সাড়া দিয়েছে দেখে আমি মোটামুটি এখন ওরকম প্রবলেম ফেস করছি না। আমি অভিযোগ দেওয়ার পরে ওনারা আমার সাথে ডিরেক্ট কথা বলেনি, ওনারা বলছে ব্যবস্থা নিচ্ছি।